একজন নারী গর্ভধারণের চেষ্টা করার সময় ছোট বড় সকল প্রকারের লক্ষণগুলোই তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর পেটের মধ্যে যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় সেগুলো আরও বেশি পরিমাণে খেয়াল করে থাকেন মায়েরা। গর্ভবতী হয়ে গেলে বা পেটে বাচ্চা চলে আসলে পেটের কোন সাইডে ব্যথা হয়, কোন পাশে ব্যথা হয়, কেমন ব্যথা হয়, হালকা ব্যথা হয় নাকি বেশি ব্যথা হয়, নাভির কাছে ব্যথা হয় কিনা, এমন ধরনের অনেক প্রশ্নই আমরা পেয়ে থাকি। তাই গর্ভাবস্থায় পেটের ব্যথা কেমন হলে আপনি বুঝতে পারবেন বা কোন পাশে ব্যথা হলে আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভধারণ করেছেন, তাই নিয়েই আজকের এই ভিডিওটি। বাবা মা হতে চাওয়া সকল দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন বাবা হতে চাই বা মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। গর্ভধারণ করার প্রক্রিয়াটি সাধারণত ঘটে থাকে আপনার পিরিয়ড সাইকেলের তৃতীয় সপ্তাহের শেষের দিকে বা চতুর্থ সপ্তাহের প্রথম দিকে। ওভুলেশনের সময় যখন আপনি হাজব্যান্ডের সাথে ইন্টারকোর্স করেন, অর্থাৎ কোনো প্রকারের প্রোটেকশন ছাড়া মিলন করেন, তখন আপনার মিলন করার 24 ঘন্টার মধ্যে এগ সেল এবং স্পার্ম সেল মিলিত হয় এবং ফার্টিলাইজেশনের কাজটি হয়। এই ফার্টিলাইজেশনের কাজটি হয় আপনার ফেলোপিয়ান টিউবে। তখন পর্যন্ত কিন্তু আপনি জানেন না আপনি গর্ভধারণ করবেন কিনা, আর করলেও এই বাচ্চাটি টিকবে কিনা। ফেলোপিয়ান টিউবে ফার্টিলাইজেশনের কাজটি হওয়ার পরে কোষগুলো বিভাজিত হতে থাকে। দুটি কোষ 4টিতে পরিণত হয়, 4টি কোষ 8টিতে পরিণত হয়। এভাবে কোষগুলো ভাঙতে থাকে। কোষগুলোর বাইরে একটি লেয়ার থাকে এবং এটিকে তখন ব্লাস্টোসিস্ট বলা হয়ে থাকে। এটি ফেলোপিয়ান টিউব গড়িয়ে গড়িয়ে আপনার জরায়ুর কাছে আসে এবং যখন জরায়ুর দেয়ালের কাছে চলে আসে তখন এর বাইরের খোলসটি পড়ে যায় এবং এটি জরায়ুর দেয়ালে নিজেকে গেঁথে নেয়। এই গেঁথে নেওয়ার কাজটি কখন হয় জানেন? আপনার মাসিকের প্রথম দিনকে 1 নম্বর দিন ধরলে এটি আপনার পিরিয়ড সাইকেলের 20তম দিনের পরেই হয়ে থাকে, যদিও এক একজন নারীর ক্ষেত্রে এক এক সময় হতে পারে। অর্থাৎ কারো ওভুলেশন যদি 10তম দিনে হয় তবে তার ফার্টিলাইজেশন আগে হবে, তার ইমপ্লান্টেশন আগে হবে। কিন্তু কারো ওভুলেশন যদি 14তম দিনে হয় তার ফার্টিলাইজেশনও পরে হবে, ইমপ্লান্টেশনও পরে হবে। কারো যদি 16তম দিনে ওভুলেশন হয়, 18তম দিনে ওভুলেশন হয়, তবে তাদের ক্ষেত্রে আরও দেরি হবে। এখন আপনার ফার্টিলাইজেশন অর্থাৎ গর্ভধারণের জন্য যেদিন ওভুলেশন হলো, আপনি মিলন করলেন, সেদিন থেকে আপনার এই সেলটি বা আপনার এই বাচ্চাটি গর্ভে রোপিত হতে কতদিন সময় লাগে, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত আপনার এই ফার্টিলাইজড এগটি আপনার জরায়ুতে নিজেকে স্থাপিত করতে সময় নিয়ে থাকে 6 থেকে 12 দিন। 6 থেকে 12 দিনের মধ্যে যে কোনো সময় সেটি নিজেকে স্থাপন করবে এবং যখন এটি নিজেকে স্থাপন করবে তারপর থেকেই আপনার মাঝে লক্ষণগুলো দেখা দিতে শুরু করবে। কারো ক্ষেত্রে 6 দিনেও স্থাপিত হতে পারে, কারো ক্ষেত্রে 7 দিনেও হতে পারে, 8 দিনেও হতে পারে, 10 বা 12 দিনেও হতে পারে। তবে সবচেয়ে ভালো হয় যদি এগ ফার্টিলাইজড হওয়ার পরে এটি 8 থেকে 10 দিনের মধ্যে নিজেকে রোপিত করে। এতে করে সেলগুলো ভালোভাবে ডিভাইড হতে পারে এবং এর যে ক্রোমোজোমাল সমস্যা আছে তা থাকে না। এবারে বলছি কোন কোন লক্ষণ দেখা যাবে পেটের মধ্যে বা পেটের কোন সাইডে ব্যথা হবে। প্রথমত আমি উপরের পেটের কথা বলছি। উপরের পেটে অর্থাৎ আপনার নাভির উপরের অংশে সাধারণত গর্ভধারণ করার কারণে ব্যথা হয় না। তবে একটি ঘটনা এখানে ঘটতে পারে, সেটি হচ্ছে গর্ভধারণ করার পরে হরমোনাল বিভিন্ন ধরনের পরিবর্তন হওয়ার কারণে আপনার ব্লটিংয়ের সমস্যা হতে পারে বা অল্প কোনো খাবার খেলেই পেট বেশি পরিমাণে ফুলে থাকতে পারে। এই ফুলে থাকার কারণে দেখা যাবে আপনার পাঁজর থেকে শুরু করে নাভি পর্যন্ত পেট অনেকটাই ফুলে আছে, মনে হচ্ছে গ্যাস গ্যাস অনুভব হচ্ছে এবং এই ফুলে থাকার কারণে আপনার ব্যথাও অনুভব হতে পারে উপরের পেটে। কিন্তু সাধারণত এটি কিছুক্ষণ পরে বা 6 থেকে 8 ঘন্টার মধ্যে আস্তে আস্তে কমে যায়। খাওয়ার পরে এই সমস্যাটি বেশি পরিমাণে হয়। এটি গর্ভধারণের একটি লক্ষণ। কিন্তু ইমপ্লান্টেশন হলে সাধারণত বেশিরভাগ লক্ষণগুলোই তলপেটের দিকে দেখা যায়। যখন আপনার পিরিয়ড হওয়ার সময় হয় তখন আপনার লক্ষণগুলো থাকে, কিন্তু তখনকার লক্ষণগুলো একটু আলাদা থাকে। পিরিয়ডের সময় আপনার যদি ব্যথা হতে শুরু করে সেটি একটু ভোঁতা ধরনের ব্যথা হয়। সেটি নির্দিষ্ট কোনো সাইডে হবে না, সেটি সাধারণত আপনার নাভির 3 থেকে 4 ইঞ্চি নিচে মাঝ বরাবর এই ব্যথাটি হয়, ভোঁতা ধরনের ব্যথা হয় এবং তলপেটের পুরোটাই জুড়ে এই ব্যথাটি অনুভব হতে থাকে। অধিকাংশ নারীদের ক্ষেত্রে তাদের পিরিয়ড যেদিন হবে বলে তারা আশা করছেন তার 1 থেকে 2 দিন আগে থেকে এ ব্যথা হতে পারে। কারো কারো ক্ষেত্রে পিরিয়ডের প্রথম দিন এ ব্যথাটি থাকে, কারো কারো ক্ষেত্রে প্রথম দিনও নর্মাল থাকে, দ্বিতীয় দিন এই ব্যথাটি হয় এবং এটি ভালো হয়ে যায়। অর্থাৎ আপনার পিরিয়ড ডেটের 1 থেকে 2 দিনের মধ্যে এই ব্যথা উঠলে নাভির 3 থেকে 4 ইঞ্চি নিচে গেলে এবং সেটি যদি পুরো পেট জুড়ে অর্থাৎ পুরো তলপেট জুড়ে হয়, ভোঁতা ধরনের ব্যথা হয়,
প্রথমে ব্যথা একটু কম কম থাকে, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে এবং একটি নির্দিষ্ট সময় পর এই ব্যথাটি চলে যায়। এটি পিরিয়ডের ব্যথা। কিন্তু যদি আপনার গর্ভধারণ হয় সেক্ষেত্রে নাভির নিচে অবশ্যই এ ব্যথাটি হবে। অনেকেই বলে থাকেন নাভি থেকে 1 থেকে 2 ইঞ্চি নিচে তারা চিনচিনে এক ধরনের ব্যথা অনুভব করেন। এই চিনচিনে ব্যথাটিও এমন না যে ক্রমাগতভাবে আপনার নাভির নিচে থাকবে, কিছুক্ষণ হবে আবার ভালো হয়ে যাবে, কিছুক্ষণ হবে আবার ভালো হয়ে যাবে, এভাবে ব্যথা উঠতে পারে গর্ভধারণের ক্ষেত্রে। আবার বেশিরভাগ ক্ষেত্রেই গর্ভধারণ হলে নাভির 3 থেকে 4 ইঞ্চির নিচে ব্যথা হলেও সেটি কিন্তু কন্টিনিউয়াসলি কোনো ব্যথা নয়, ভোঁতা ধরনের কোনো ব্যথা নয়। তীক্ষ্ণ শার্প শুটিং এক ধরনের পেন বা খোঁচানোর মতো এক ধরনের ব্যথা, অর্থাৎ আপনার তলপেটের দিকে কোনো কিছু একটা খুঁচিয়ে উঠছে আবার কমে যাচ্ছে, কোনো কিছু একটা খুঁচিয়ে উঠছে আবার কমে যাচ্ছে, এভাবে করে ব্যথাটি হতে পারে। এবং এটি সাধারণত পিরিয়ড থেকে বেশ আগে হয়, অর্থাৎ আপনার পিরিয়ড যদি কোনো মাসের 1 তারিখে আপনি আশা করে থাকেন, তবে সে মাসের 1 তারিখ আসার আগে অর্থাৎ তার আগের মাসের প্রায় 23-24 তারিখ থেকে আপনার এই ধরনের ব্যথাটি হতে থাকবে। তবে অনেক দিন পর্যন্ত এই ব্যথাটি থাকবে না। ইমপ্লান্টেশন হওয়ার পরে আপনার বডি যখন ইউজ টু হয়ে যাবে 4-5 দিন পরে কিন্তু এই ব্যথাটি ভালো হয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে এই ধরনের চিমটানোর মতো ব্যথা কিন্তু ডান দিকে অথবা বাঁ দিকেও হতে পারে। সাধারণত আপনার বাচ্চাটি যেখানে নিজেকে রোপিত করে সেখানেই এই ধরনের ব্যথাটি হতে থাকে। এর সাথে যদি আপনি পিরিয়ড হওয়ার যে লক্ষণগুলো আছে সেগুলো আপনার মাঝে না থাকে, কিন্তু গর্ভধারণের লক্ষণগুলো আসতে থাকে, যেমন মাথা ঘোরাতে থাকে, বমি বমি ভাব হতে থাকে, স্তনে ব্যথা হতে থাকে, আপনার প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়, স্রাবের পরিমাণ বেড়ে যায়, স্পটিং দেখতে পান বা ইমপ্লান্টেশন ব্লিডিং দেখতে পান, তবে আর মনে কোনো সন্দেহ রাখার দরকার নেই যে আপনার গর্ভধারণ হয়েছে কিনা। এক্ষেত্রে বুঝে নিতে হবে আপনি গর্ভবতী হয়েছেন বলে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে। অনেকের কিন্তু তলপেটে এমন ধরনের ব্যথা হওয়ার সাথে সাথে পিঠের মধ্যেও তারা ব্যথা অনুভব করেন। এটি সাধারণত উপরের পিঠে হয় না, পিঠের নিম্নাংশে মাঝ বরাবর হয়, মেরুদণ্ড বরাবর, এবং এর থেকে আবার অনেকেই হিপের দিকেও ব্যথা অনুভব করতে পারেন বা থাইগুলোতেও ব্যথা অনুভব করতে পারেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।